अगर आप समाज से अलग थलग महसूस करते हैं और सोशल मीडिया प्लेटफॉर्म पर ज्यादा समय बिताते हैं तो एक नए शोध के अनुसार स्थिति और बिगड़ भी सकती है। একটা সময় বলা হতো মেয়ে নেশা তাস তিনে মিলে সর্বনাশ, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া এডিকশন আমাদের এতটাই আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে এতে আমাদের যুব সমাজ থেকে শুরু করে সকল বয়সের মানুষদের ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, কালিজাস টেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আপনি সকালে ঘুম থেকে ওঠার আগে কোন জিনিসটি সবার আগে হাতে একবার ভালোভাবে চিন্তা করে দেখুন। এটার উত্তর অবশ্যই আপনার ফোন। এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও আপনার হাতে কি থাকে সেটার উত্তরও হবে আপনার ফোন। আপনি একবার ভালোভাবে চিন্তা করে দেখুন, শেষ কবে আপনার ফোন ছাড়া একদিন কাটিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে কথা বলবো জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মোবাইল নিয়ে না, সময় নিয়ে, যা আপনার সোশ্যাল মিডিয়া এডিকশনের কারণে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যেগুলো ব্যবহার করার কারণে আপনার জীবন সহজ হওয়ার কথা ছিল, আর এগুলো আমাদের বাস্তব জীবনে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে জানবো সোশ্যাল মিডিয়া চক্রে জড়ানো যদিও খুব সহজ, কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসাটা খুবই কঠিন। এক গবেষণায় দেখা গেছে যে আপনি আপনার মোবাইলে প্রতিদিন 2600 বার টাচ করে চলেছেন এবং 150 বার সেটাকে আনলক করছেন। বাংলাদেশে আজকে প্রত্যেক মানুষের মোবাইল স্ক্রিন টাইম 7 ঘন্টা। প্রত্যেক মানুষ তার মোবাইলে আজকে 7 ঘন্টা কাটাচ্ছেন। এর মধ্যে 3 ঘন্টা মুভি আর ভিডিও দেখেই শেষ করছেন, আর বাকি সময়গুলো গেম খেলেই শেষ করছেন। আজকের সুপার ফাস্ট জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলে ডাকি, তাদের স্ক্রিন টাইম 9 ঘন্টারও বেশি। আজকে বাংলাদেশের যুবক, যাদের আমরা বাংলার ভবিষ্যৎ বলে ভাবি, তারা তাদের জীবনের এই মূল্যবান 9 ঘন্টা এই মোবাইলেই শেষ করছেন। এখন সময়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে একজন ছেলে অন্যজনের জন্য ফেসবুকে স্ট্যাটাস দেয়, আর স্ট্যাটাস দেওয়ার পর অন্যজন সেই স্ট্যাটাসটি দেখলো কিনা তার জন্য দিনভর অপেক্ষা করতেই থাকে। আরে ভাই, তুমি যার জন্য স্ট্যাটাস দিয়েছো তাকে সরাসরি পাঠালে হয়, কি জন্য তুমি নিজের সময়টাকে আসলে নষ্ট করছো? ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক, এই অ্যাপসগুলোর কারণে আসলে আজকে প্রত্যেকটা মানুষের অধিকাংশ সময় স্ক্রলিং করতেই কেটে যাচ্ছে। একটা ফেসবুক রিলের পর বা একটা টিকটক রিলের পর স্ক্রলিং করতে করতে সারাটা দিন কিভাবে শেষ হয়ে যাচ্ছে মানুষ আসলে বুঝতেই সেটা পারছে না। আর এটাকেই বলে এডিকশন। এটার ফলে আপনার জীবনে এমনকি আপনার ব্রেনও মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বাস করুন, আপনি যদি কারো কাছ থেকে তার মোবাইলটি নিয়ে নেন তাহলে তার বেহাল অবস্থা হয়ে যাবে। আর এই সোশ্যাল মিডিয়ার এডিকশন ঠিক জুয়া এবং নেশার মতোই। যে একবার নেশায় আসক্ত হয়ে যায় তার যেমন নেশা করতেই হয়, আর সেটা যে কোনো পরিস্থিতিই হোক। আর যে লোকটা একবার জুয়ায় আসক্ত হয়ে যায় সে কখনো হেরে গেলেও এই জুয়া থেকে বেরিয়ে যেতে পারে না। আর এই সোশ্যাল মিডিয়া এডিকশনটাও ঠিক এরকমই। শুনতে যদিও অবাক লাগার মতো, কিন্তু বাস্তবে এটাই সত্যি। রাত 2টার পর হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল, শুরু করে দিলেন মোবাইল স্ক্রলিং। কারণ সকালে যে আপনি পোস্ট করেছিলেন সেগুলোতে কতগুলো লাইক, কতগুলো কমেন্ট আসলো সেগুলো চেক করার জন্য। নিজের অজান্তেই আমরা সোশ্যাল মিডিয়ার নেশায় আক্রান্ত হয়ে পড়েছি, আর যেটা কখনোই ভালো নয়। এবার আসলে একবার ভাবুন, আমরা আসলে কেন নেশায় আসক্ত হয়ে পড়ি। প্রথম কারণ হিসেবে বলা যায় ইজি অ্যাক্সেস। কারণ যে জিনিসটা খুব সহজে পাওয়া যায় সেটা আসক্ত হওয়া খুব সহজ। আপনি কি করেন? ফোন হাতে নেন, নেট অন করেন, অ্যাপস চালু করেন এবং পৌঁছে যান সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। কত সহজ, তাই না? আর দ্বিতীয় কারণ হলো খারাপ অভ্যাসে আমরা খুব তাড়াতাড়ি আসক্ত হই, আর ভালো কাজে আমরা কখনো আসক্ত হই না। মদ খাওয়ার পর আমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে, আর বই পড়ার নেশা আমাদের কখনো আসক্তই করে না। এটাকে আপনাদের কাছে বিস্তারিত বোঝাই। একটা শব্দ আছে, স্পিডি রিওয়ার্ড। স্পিডি রিওয়ার্ড, হ্যাঁ, সম্পূর্ণ খেলা এই শব্দটাকে ঘিরেই। আপনি নোট করুন, মদ খাওয়ার পর 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার নেশা হয়, অর্থাৎ আপনার মাথায় পিনিক দেয়, মানুষ খুশি হয়ে যায়, অ্যাকশনের রিয়াকশন খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেয়, আর এটাকেই বলে স্পিডি রিওয়ার্ড। আপনি কোনো কিছু করলেন আর সেটা খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে দিল। ভাবুন, মদ খাওয়ার পর যদি আপনার নেশা অর্থাৎ পিনিকি না দেয় তাহলে আপনি মদ খাওয়াই ছেড়ে দিবেন। বলবেন, আরে আমার তো কিছুই হলো না, খেলাম কিন্তু কোনো কাজে দিল না। এটাকে অন্যভাবে বিশ্লেষণ করা যাক। ধরুন আপনি জুয়া খেললেন, জিতলেন বা হারলেন, আপনি রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে গেলেন আর আপনি আসক্ত হয়ে গেলেন। আর বই পড়ার নেশায় আমরা কখনো আসক্ত হই না, কেননা বই পড়ার পর কেউ রাতারাতি কোটিপতি বা বড়লোক হয়ে যায় না। আমাদের মধ্যে তাড়াতাড়ি কোনো পরিবর্তন আসে না, আমরাও তাড়াতাড়ি জ্ঞানী হই না। আর আপনি বই তো পড়লেন কিন্তু রাতারাতি কোটিপতি হইলেন না। যেগুলো জিনিসে স্পিডি রিওয়ার্ড পাওয়া যায় আমরা সেইগুলো জিনিসে খুব তাড়াতাড়ি আসক্ত হয়ে যাই, আর যেগুলো কাজে আমরা লম্বা সময় ধরে সুবিধা পাই সেগুলো কাজে আমরা কখনো আসক্ত হই না, কেননা আমরা সে সকল কাজে খুব তাড়াতাড়ি আসক্ত হই যেগুলো কাজে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাই। ধরুন আপনি জিমে গেলেন, 10-12 দিন টানা জিম করলেন কিন্তু আপনার শরীরে কোনো পরিবর্তন হলো না,
তারপর হঠাৎ করে আপনি জিম ছেড়ে দিলেন, কেননা রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। আর আপনি সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি আসক্ত হচ্ছেন, কারণ এখানে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এখানে রেজাল্ট সুপার স্পিডি। একবার মনোযোগ দিয়ে ভাবুন কিভাবে। আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো পোস্ট করলেন, আপনার ছবিতে কেউ লাইক বা কমেন্ট করে দিল, আবার সেই কমেন্টের উপরে কেউ কমেন্ট করে দিল, আবার কেউ আপনার পোস্ট শেয়ারও করে দিল। আপনার ভিতরে অ্যাকশনের রিয়াকশন কাজ করা শুরু করে। আপনি লাইক গোনা শুরু করলেন, আপনি কমেন্ট গোনা শুরু করলেন, কে কে কমেন্ট করলো সেগুলো চেক করা শুরু করে দিলেন। আর এটাই হলো সেই রিওয়ার্ড আপনি যেটা আপনার পোস্ট থেকে পাচ্ছেন। আর এগুলো সবগুলোই হচ্ছে ইনস্ট্যান্ট। আর এরপর আপনি আপনার দ্বিতীয় পোস্ট করেন, আর সেম প্রসেস আপনি আবার দ্বিতীয়বারও করতেই থাকেন। আর ধীরে ধীরে আপনি নেশায় বেশি আসক্ত হতে থাকেন। আর এভাবে সোশ্যাল মিডিয়ার নেশা আমাদের আসক্ত করে ফেলে। আমার বলতে বিন্দুমাত্র লজ্জা করছে না, কেননা এই অ্যাপসগুলো জেনে বুঝে এরকম বানানো হয়। এরা জানে যে আসলে আপনি কি করলে নেশায় আসক্ত হবেন, কি করলে আপনার বেশিরভাগ সময় আপনি মোবাইলেই কাটাবেন। অনেক সোশ্যাল মিডিয়া কোম্পানি সেসব লোকদের হায়ার করে, যাদের অ্যাটেনশন ইঞ্জিনিয়ার বলা হয়। তারা এই অ্যাপসগুলো বানানোর সময় সেই সব নীতি প্রয়োগ করে, যা তারা পৃথিবীর সবথেকে বড় ক্যাসিনো লাস ভেগাস চালার সময় কাজে লাগায়। আর এরকম এডিকশন সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো, এগুলো এজন্যই বানানো হয় যেন আপনার মোবাইল স্ক্রিন টাইম বেড়ে যায়, আর আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো এই সোশ্যাল মিডিয়াতে কাটাতে পারেন। এতে কি হয়, তাদের প্রফিট বাড়ে। যদি আপনি খারাপ না মনে করেন, তাহলে বলা যায় আপনি এই অ্যাপসগুলোর জন্য একজন শিকার মাত্র। এই অ্যাপসগুলো বানানোর আগে অনেক মাস ধরেই সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করা হয়। কালার স্ক্রিন থেকে শুরু করে টাচ স্ক্রিন বাটনের উপর সব কিছুর উপর গভীরভাবে অ্যানালাইসিস এবং রিসার্চ করা হয়। সোশ্যাল মিডিয়া আজকে আমাদের সবথেকে বড় নেশা হয়ে দাঁড়িয়েছে, আর যার ফলে অনেক মেন্টাল হেলথ ইস্যু বেড়ে যাচ্ছে। আর আমরা এই কথাটাকে অস্বীকার করতে পারবো না যে ফেসবুকের কারণে অনেক লোকের বিয়েও হয়েছে, অনেকের সম্পর্কও হয়েছে, আবার অনেক লোক দূরের লোক কাছেও এসেছে। কিন্তু কি সোশ্যাল মিডিয়ার এটাই উদ্দেশ্য? আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার কারণে দুটি বড় ক্ষতির দিক তুলে ধরবো। এক নম্বরে হলো টাইম ওয়েস্ট। কেননা যদি আপনার স্ক্রিন টাইম 7 থেকে 8 ঘন্টা হয়, তাহলে আপনি আপনার জীবনের 1 ভাগ মোবাইলেই শেষ করছেন, অর্থাৎ 33% এই মোবাইলেই শেষ করছেন। আর এটা আমার মতে সর্বোচ্চ 2 ঘন্টা হওয়া দরকার। আর আমি আমার সকল দর্শকদের শুধু এটুকুই বলবো, যারা এই ভিডিও দেখছেন, যেমন আস্তে আস্তে আপনি বেড়ে উঠছেন, ঠিক তেমনি আস্তে আস্তে আপনার বাবা মাও বুড়ো হয়ে যাচ্ছে। তারা এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আপনার খুব আফসোস হবে। তখন আপনার মনে হবে যে যদি আজকে এটা করে ফেলতাম, সেটা করে ফেলতাম, কতই না ভালো হতো। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা অনেক সময় ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এবং টিকটকে অন্যের ছবি দেখে নিজের জীবনে অর্থাৎ পার্সোনাল লাইফে অনেক বোরিং অর্থাৎ অনেক স্যাড ফিল করি। তারা তাদের ছবিতে ফিল্টার লাগিয়ে সুন্দর সুন্দর ছবি ফেসবুকে, ইনস্টাগ্রামে আর টুইটারে পোস্ট করে থাকে। এতে অন্য মানুষের মনে হয় আরে তারা কতই না খুশি এবং কতই না সুন্দর জীবনযাপন করছে। কিন্তু সত্যি কথা হচ্ছে, কারো জীবনে সবসময় এত সুন্দর এবং হাসি খুশি মুহূর্ত থাকে না। এতে অন্য মানুষরা তাদের ছবি দেখার পর তারা জীবনে খুব দুঃখ ফিল করে এবং ভাবে যে অন্যদের জীবন কত সুখী, আমার জীবন দুঃখে ভরা, আর অন্য মানুষরা কতই না খুশি। আর এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার 5টি টিপস আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব, কিভাবে আপনি এগুলো থেকে বেরিয়ে আসবেন। তবে সবার আগে আপনাকে এটা ফিক্স করতে হবে যে আপনি এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে চান। আর আপনি যদি বেরিয়ে না আসেন, তাহলে অবশ্যই আপনাকে পরে পস্তাতে হবে। 1 নম্বরে বলা যায়, ভুল করেও আপনি আপনার ফোন আপনার বিছানায় চার্জে দিবেন না, কেননা এতে আপনি আপনার ফোন খুব সহজেই আপনার হাতে পেয়ে যান। দ্বিতীয় নম্বর হলো, সবসময় আপনার ফোন টার্ন অফ নোটিফিকেশন করে রাখুন, কেননা এতে কোনো নোটিফিকেশন আসলে আপনি খুব তাড়াতাড়ি আপনার ফোনের দিকে তাকাবেন না এবং আপনার ফোন চালু করবেন না, যেন আপনি আপনার পার্সোনাল লাইফে কাজ করার সময় ডিস্ট্র্যাক্টেড ফিল না করেন। তৃতীয় নম্বর হলো, গুরুত্বপূর্ণ কাজ করার সময় অবশ্যই আপনার ফোন ফ্লাইট মোডে রাখুন, যেন অন্য কেউ আপনাকে ফোন দিয়ে অর্থাৎ আপনাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে। চতুর্থ নম্বর হলো, অবশ্যই সপ্তাহে আপনি একবার আপনার ফোন ছাড়া থাকার অভ্যাস করুন। এতে আপনি আপনার ফোন থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবেন। এতে আপনি আপনার সারাটা সময়, সারাটা দিন আপনার পার্সোনাল কাজে অর্থাৎ আপনার পার্সোনাল ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে পারবেন। 5 নম্বরে বলা যায়, আপনি সেইগুলো অ্যাপস ডিলিট করুন যেগুলোতে আপনার বারবার যাওয়ার ইচ্ছা করে, লাইক টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, এবং আপনার ফোন স্ক্রিন কালার ব্লক করে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শুধুমাত্র সচেতনতার জন্য। আপনি আপনার লাইফের, পার্সোনাল লাইফের ভ্যালুয়েবল মুমেন্টগুলো যেন আপনি আপনার
সুন্দর এবং ভালো কাজে ব্যবহার করতে পারেন এবং কাজে লাগাতে পারেন। সেজন্যই আসলে এই সচেতনতামূলক ভিডিওটি বানানো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।